নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। আজকে সরস্বতী পূজা শুরু হচ্ছে, জানালাম বন্ধু তোমাদের সকালে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে খুব খুব। তো আজকে আমার মেয়ের হাতে খড়ি করাবো, তো দেখতে থাকুন। তো আমাদের বাড়ির পাশে রাস্তার ধারে পুজোটা করছি আমরা সবাই, ছেলেপিলেরা সব চাঁদা বাদা তুলেছিল, সব মিলেমিশে পুজোটা সেরে নেবো। তো দেখতে থাকুন আপনারা সবাই, খুব আনন্দ, খুব মজা হচ্ছে। আশা করি আপনারাও এভাবে মজাটা করবা, ছেলেপেলের আনন্দতে খুব ভালো লাগে। তো সেই জন্য এই জায়গাটায় আমরা চন্দ্রাক্ষর মাটিটা করে নেবো। তারপরে এদিকে অনেক কি ছেলেপেলে এসেছে, ওদেরও সব। তো আমি যখন সকালে উঠে আর যেমন ব্লগটা নতুন দেখছো তাদের বলছি, বন্ধুরা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবা, প্লিজ একটা লাইক করে দিবা। আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানালাম এইভাবে পাশে থাকার জন্য। আশা করি আপনারা এইভাবেই পাশে থাকবে। তোমাদের সাপোর্টে আমি মেলাটা এগিয়ে গেছি, খুব ভালো লাগে। সুন্দর সুন্দর কমেন্ট করে সব দিদিভাইরা, অনেক অনেক ধন্যবাদ দিদি, তোমরা সবাই কমেন্ট করার জন্য। তো বন্ধুরা দেখো, এখন আমি শুরু করে দিয়েছি সকালবেলা সব কাজ কামগুলো, বাসি কাজগুলো। তো আজকে তো সরস্বতী পুজোর জন্য সেদিনে ঘরটা আমি নেপে রেখে দিয়েছিলাম, তাও সামনে থেকে একটু একটু করে নেপে নিয়েছি, আর পুরো দুয়ারটা নেপে নেবো। তো জানো তো খুঁটি পূজা হয়, শিব পঞ্চমী পূজা, এটা আমাদের এখানে সব খুঁটি পূজা বলে, কতক্ষণ শিব পঞ্চমী পূজা বলে। তো তোমরা বন্ধুরা কী পূজা বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি সেই পুজোটা করার জন্য পুরো দুয়ার টুয়ার সব একবারে নেপে নেবো। তো যে কামে সকাল সকালই করে নেবো, যে না তো দেরি হয়ে যাবে বা সব কাজ সারতে সারতে। তো দুয়ার টুয়ার ঘরটা নেপতে তো প্রচণ্ড টাইম লাগে। তো বন্ধুরা দেখো, আমি সকালবেলা ঘুমেতে উঠে ঘর দিয়ে ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে শুরু করে দিয়েছি দুয়ারটা নেপার জন্য। তো এদিকে ঘরের কাজ কাম সেরে নিয়ে আবার চলে যেতে হবে পূজার ওখানে, সেজন্য তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছি, যে ওদিকে পুজোর আবার আয়োজন করতে হবে। তো তা আমার বৌদিদের বলেছি যে আমার আশাটা অতটা করিও না, তোমরা যে পারো সব গুছিয়ে নিবে। মানে আমি সব আমার ছোট ছোট ছেলে পেলে, তো জানোই তো বন্ধুরা চন্দ্রা মেলাটাই ছোটো, মানে এখন তো রোজ শিখে নিই আমার ছেঁড়া থাকতে, সবসময় শুধু মা মা লাগে। তো সে কামে আমি বেশি এখন পুজো পালাইতে একটু গুছাতে একটু কম কম পারি। তো যেটুকাও পারি আশা করি ওইটুকাই করি সঙ্গে। বন্ধুরা দেখো, এটা চাদর তোমার দাদাভাই কালকে বিকালে কিনে নিয়ে এসছে বাজার থেকে, তো রাত্রেবেলা তোমাদের দেখতে পাইনি। দেখো সরস্বতী পূজা এসেছি, খুব ভালো লাগলো চাদরটা দেখে। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। বালিশের কভারটা তো নতুন নতুন চাদরটা বিছাতে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমি চাদরটা বিছিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে সবাই যে কীরকম লাগছে চাদরটা। আমার তো খুব ভালো লাগলো। তো তোমার দাদাভাই নিয়ে এসে আরও এই জন্য আরও বেশি খুশি লাগছে চাদরটা দেখে। তাই আমি ভালো করে চাদরটা এখন বিছিয়ে দেবো, বিছিয়ে বালিশের কভার বাগারা সব লাগিয়ে দিয়েছি। তো যে কামে মানে চাদরটা নতুন নতুন যখন চাদরটা বিছাই খুব সুন্দর লাগে। তো জানোই তো বন্ধুরা, ছেলেপিলের বাড়ি ঘর সব নোংরা করে দেয়। তা তোমার দাদাভাইকে বললাম যে অন্য একটা কালারেরটা নিয়ে আসলে ভালো লাগতো। তো তোমার দাদাভাই কালার দিয়ে কাঁচা হলুদ নিয়ে এসেছিলাম, ওগুলো দিয়ে বেটে দিচ্ছি, ছেলে মেয়েকে চান করাবে এটা দিয়ে। এই যে আমার মা সরস্বতী বসে আছে। তুমি ছিলে না বাড়ি? না না গিয়েছিল মহাকুম্ভে চান করতে, ওখান থেকে জল নিয়ে এসেছি, ওই জল দিয়ে আমরা চান করে নিচ্ছি, একটু একটু করে মিশিয়ে দিচ্ছি সবাইকে। তো চন্দ্রাকে বলেছি একটু নতুন শাড়িটাই পরাবো বলে সব বের করে নিয়েছিলাম। তো খুশিতে দেখো কিভাবে লাফাচ্ছে, মানে খুব খুশি হয়, ওকে খুব ভালো লাগে সাজতে গুজতে।
তো দেখো বন্ধুরা, আমার মিয়া প্রচণ্ড খুশিতে তার দেখো নাচা শুরু করে দিয়েছে। আমি ওকে চান করা দিলাম। তো আজকে হলুদ আর নিম পাতাটা ভালো করে বেটে নিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। তো এখন সোজা ওকে মুছিয়ে নিয়ে চলে যাব সাজানো জিনিস। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমি পুজোর দশমীর দিন কিনেছিলাম, দুর্গা পুজোর দিন। তো এই শাড়িটা পরালাম। তো দেখো বন্ধুরা, সব মেকআপ করে দিয়েছি। এখন কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পাশে আমার ছেলেও আছে শুভঙ্কর, ওকে হলুদ কালারের কুর্তিটা কিনে দিয়েছি। তো দেখো চন্দ্রায় আস্তে আস্তে হেঁটে আসছে, ভাবছে মনে পড়ে যাবে। তো হাঁটতে খুব লাগছে, তাও হাঁটছে। তো এদিকে চন্দ্রার আমি একটু কোমর বিছাটা পরিয়ে দিলাম। তো কোমর বিছাটা আনার কথা ভুলে গেছিলাম। তো আমার পুরাতন একটা কোমর বিছা ছিল, ওটাই লাগিয়ে দিয়েছি। তো চন্দ্রা জেনে দেখি কয়েকদিন পর যেহেতু বাজারে যায় একটা কিনে নিয়ে আসবো ওর জন্যে। তো আমার শ্বশুরমশাইয়ের সাথে চলে গেল রাস্তায়, যে এখানে সরস্বতী পুজো হচ্ছিলো। তো 3 ভাই বোনই ধরতে গেলে 3 ভাই বোনই তো চলে গেল। দেখো চন্দ্রা হেঁটে হেঁটে যাচ্ছে। তো এইদিকে সোজা চলে এসেছি চান ধান করে আমিও পূজার এখানে ডাইরেক্ট। চন্দ্রা সব মধ্যেখানে দাঁড়িয়ে আছে, ওর মামিও আছে এখানে। তো পূজা হচ্ছে, সব ছেলেপেলেরা অঞ্জলি দিবার জন্য বসে আছে। চন্দ্রা তো একবার ভিতরে চলে গেছে ওর মামার সঙ্গে বসার জন্য, ওর মামা পুজোটা করছে। তো এখন যজ্ঞটা আরম্ভ করবে বলে সব যজ্ঞ আয়োজন করছে এখানে। তো অঞ্জলি দিবার জন্য আমরা সব দাঁড়িয়ে পড়েছি অঞ্জলিটা দিবার জন্য। পূজাটা হয়ে যাওয়ার পরে চন্দ্রাকে দেখলো হাতে খড়ি করার জন্য। তো এই যে ঠাকুর মশাইয়ের কাছে পাশে বসিয়ে নিয়ে পড়াচ্ছে। ভালো করছে। আর কে আছে? এতো বন্ধুরা আমরা এখন পুজো টুজো করে নিয়ে যে অঞ্জলি দিয়ে যাচ্ছি প্রসাদটা নিয়ে। চন্দ্রার হাতে খড়ি করা হলো। এই তো ছেলেটার এই যে বই কিনে নিয়েছিলাম, নতুন প্রথমবার করা নিলাম একবারে। তো চন্দ্রা তো খুব খুশি হয়ে গেছে। তো চন্দ্রাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চন্দ্রা বন্ধুরা দেখো বাড়িতে নিজের জমি নিয়েছিলাম। এই যে দেখতে কালকে যেগুলো দুধ জাল দিয়েছিলাম ভালো করে, দুধটা প্রচন্ড শুকাতে হয়, যতটা শুকাবে ততটা ভালোভাবে ঘন করলি। তো ওই দুধ দিয়ে যে দইটা জমিয়ে নিয়েছিলাম, চান সঙ্গে খেতে দেবছি। তো বন্ধুরা সরস্বতী পুজোতে দই চিড়ে খেতে হয়। তো এই যে দই চিড়ে সব দিচ্ছি সবাইকে, আমার শ্বশুরমশাইকে দিলাম একটু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব